মা হওয়া এত সহজ না। রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নামই হলো মা। খিদের জ্বালা সহ্য করে হাসি মুখে বাচ্চাকে খাওয়ানোর নামই হলো মা। শত কষ্টের মাঝেও সন্তানের মুখের চেয়ে বেঁচে থাকার নাম হলো মা। সন্তান থেকে দূরে থাকলে সব সময় সন্তানের কথা ভাবার নামই হলো মা। মন খারাপের দিনে সন্তানের মুখে হাসি দেখে ভালো থাকার নামই হলো মা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো কারো কারো পছন্দ হবে, আবার কেউ আবার একেবারেই পছন্দ না। তবে আমার খুবই পছন্দ লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাদের হচ্ছে গলা চুলকায় আর ঝগড়া বেশি করে তাদের এই জিনিসটা খেতে একদমই পছন্দ না, কারণ তাদের গলা চুলকাবে। আর যারা খেতে পছন্দ করে, যাদের গলা চুলকায় না আর ঝগড়াটে না, তাদের তো এই খাবারটা খুবই পছন্দ। আমি আজকে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। এটা আমার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, যেহেতু আমার বাসায় নোনা ইলিশ ছিল তাই আমি নোনা ইলিশ দিয়েই আজকে লতিটা রান্না করছি। চিংড়ি মাছ নেই তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম না। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি আগে ছোট ছোট করে মাছগুলো কেটে নিয়েছি। আমার মাকে দেখতাম এভাবে ছোট ছোট করে কেটে তারপর লতি দিয়ে রান্না করতো। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অল্পই ছিল তাই আমি অল্পই ছোট ছোট করে কেটে এটা কষিয়ে তারপর হচ্ছে লতিগুলো দিয়ে দিয়েছি। আর লতিগুলো একটু ঢেকে তারপর রান্না করব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা ঝটপটে রান্না হয়ে যায়। তো কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টসে সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আমি লতিটা রান্না করলে অবশ্যই একটু তেঁতুল অথবা কোনো ঘরে আচার থাকলে সেটা দিয়ে, যেহেতু আমার ঘরে আর কোনো আচার নেই, কারণ আমের সিজনের সাথে এখনও আচার দেওয়া হয়নি, তো তেঁতুল ছিল তাই একটু তেঁতুল দিয়ে দিলাম। কারণ আমার মাকে দেখতাম এভাবে একটু টক জাতীয় কোনো কিছু দিয়ে দিত যাতে লতিটা গলায় না ধরে। আমার মতো কার কার লতি পছন্দ সবাই একটু কমেন্টসে জানাবেন।